জয় শ্রী মহাকাল, জয় মা কামাখ্যা। আদেশ, আমি অঘরী সোমনাথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অঘরী সোমনাথ মা কামাখ্যা ধাম ইউটিউব চ্যানেলে। এখানে আপনি তন্ত্র মন্ত্র, সাধনা এবং আধ্যাত্মিক জগতের গুরু রহস্যময় জ্ঞান সম্পর্কে জানতে পারবেন। প্রতিদিন আমরা তুলে ধরছি প্রাচীন, লুপ্তপ্রায় এবং দুর্লভ সাধনার পদ্ধতি, যা সরাসরি গুরুবদ্দি থেকে প্রাপ্ত ও প্রমাণিত সফল সাধনা। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন, তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে সত্যিকারের সফল সাধক করে তুলতে পারে, যার মাধ্যমে সে নিজের জীবনকে আলোকিত ও সমৃদ্ধ করে তুলবে। আজকে আপনাদের দিতে যাচ্ছি একটি একদিনের গুপ্ত, বহুজনকে দ্বারা পরীক্ষিত এবং তীব্র ফলদায়ী মোহিনী অপ্সরার সাধনা, যা স্বল্প সময়ে আকর্ষণ, দাম্পত্য অনুরাগ, প্রেম ও ব্যক্তিত্ব বিকাশে সহায়ক। যে সাধনা একমাত্র গুরুর নির্দেশেই সফল হয়। মোহিনী অপ্সরা হলেন দেবলোকের এক অপূর্ব সুন্দরী ও মোহন শক্তিতে ভরপুর অপ্সরা, যার দৃষ্টি, হাসি ও উপস্থিতি মানুষকে সহজেই আকৃষ্ট ও সম্মোহিত করে তোলে। তিনি মূলত প্রেম, আকর্ষণ, দাম্পত্য সুখ এবং ব্যক্তিত্বের বিকাশের জন্য বিশেষভাবে পরিচিত। যারা তাকে সিদ্ধ করেন, তাদের হৃদয়ে তিনি স্নেহশীল শক্তি হিসেবে বাস করেন এবং ধীরে ধীরে সাধককে সুন্দর, প্রভাবশালী ও কামনীয় করে তোলেন। মোহিনী সাধনার মাধ্যমে প্রেমে সফলতা, প্রিয়জনকে বশে আনা এবং সামাজিক ক্ষেত্রে অসাধারণ আকর্ষণ শক্তি অর্জন সম্ভব হয়। তার শক্তি গোপন হলেও পরীক্ষিত। এই অপ্সরা অত্যন্ত মোহিনী শক্তি সম্পন্ন, যার সাধারণ দর্শনেই ব্যক্তি আকর্ষণীয়, প্রভাবশালী ও সম্মোহন শক্তিতে ভরপুর হয়ে ওঠে। বিশেষ করে বশীকরণ, প্রেম এবং মানসিক বিভ্রম হেতু এই অপ্সরা প্রচণ্ড কার্যকরী। প্রথমে মোহিনী অপ্সরা সাধনার ফলাফল নিয়ে আলোচনা করছি, এরপর সাধনার বিধি বিধান নিয়ে আলোচনা করব, তাই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। 1. চেহারা ও শরীর ভাষার পরিবর্তন। অপ্সরার শক্তি আপনার মস্তিষ্ক ও চেতনার উপর ছায়া বিস্তার করে। চেহারায় এক মোহনীয় দীপ্তি আসে। অনেকেই বলে থাকেন, চোখে এক ধরনের আলো ও আকর্ষণ তৈরি হয়, যা আগে ছিল না। মুখাবয়ব ও হাসিতে চৌম্বকীয় আকর্ষণ জন্ম নেয়, যার ফলে অপরপক্ষ আপনার দিকে সতই টানে। 2. চাহনি ও কণ্ঠে মোহন শক্তি। চাহনিতে সম্মোহনী বৈশিষ্ট্য আসে। কেউ যদি চোখে চোখ রাখে, সহজে দৃষ্টি সরাতে পারে না। কণ্ঠস্বর কোমলভাবে আদেশ প্রদানক্ষম হয়ে ওঠে। প্রেমে, দাম্পত্যে ও ব্যবসায় এতে অভাবনীয় সুফল মেলে। 3. প্রেম ও বশীকরণে তীব্র ফল। যে ব্যক্তিকে আপনি চান বা মনে মনে আকর্ষিত হন, সে ব্যক্তি অবচেতনভাবে আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করে। প্রাক্তন প্রেমিক প্রেমিকার পুনরাগমন, দাম্পত্যে শীতলতা দূর, বিয়ে সংক্রান্ত বাধা কাটানো, এ সকলেই এই অপ্সরা সিদ্ধি দ্বারা সম্ভব। 4. আর্থিক ও সামাজিক প্রভাব। মোহনীয়তার কারণে লোকজন আপনি যা বলবেন তা সহজে মান্য করতে শুরু করে। ব্যবসায়ীরা বিশেষ লাভ পান, কারণ ক্লায়েন্ট, গ্রাহকদের মুগ্ধ করাই আপনি সহজেই ডিল ক্লোজ করতে পারেন। 5. আধ্যাত্মিক অভিজ্ঞতা। কিছু সাধক প্রথম রাতে অথবা পরবর্তী কয়েকদিনে স্বপ্ন বা ধ্যানাবস্থায় মোহিনী অপ্সরার দর্শন পান। তিনি সাদা রূপালী আলোর নারীস্বরূপে আবির্ভূত হন এবং স্নেহ আবর্তে আপনাকে ঘিরে ধরেন। 6. যৌন শক্তি ও কাম শক্তির নিয়ন্ত্রণ। সাধনার পর আপনার শরীর কামনাবশ না হয়ে আত্মনিয়ন্ত্রিত থাকে, কিন্তু কাম প্রদর্শন তীব্র হয়। আপনি চাইলে কামন শক্তি জাগ্রত করবেন, না চাইলে নিয়ন্ত্রণে রাখবেন। বিপরীত লিঙ্গ আপনাকে অদ্ভুত আকর্ষণীয় মনে করতে শুরু করবে। এখন সাধনার বিধি বিধান, নিয়ম, জপ সংখ্যা নিয়ে আলোচনা করছি, মনোযোগ দিয়ে শুনুন। সাধনার সময়। তিথি শুক্রবার অথবা পূর্ণিমা রাত্রি, বিশেষত শ্রাবণ, ভাদ্র, ফাল্গুন মাসে। সময় রাত দুপুর 12টা থেকে শুরু করে রাত 1:30টা পর্যন্ত। অবস্থান একান্ত নির্জন ঘর, ছাদ, বাগান, নদীর ধারে। উপকরণ সমূহ। 1. গোলাপি বা সাদা রঙের বসন ও আসন। 2. গোলাপ ফুল 5টি। 3. সাদা ধূপ, ঘৃতদীপ 2টি। 4. একটি ছোট আয়না। 5. অঙ্গুলি চন্দন, কুমকুম দিয়ে মন্ত্র লিখে রাখতে পারেন। 6. সংস্কারিত একটি স্ফটিক
বা রক্তচন্দনের জপমালা। 7. দীক্ষা আবশ্যক। দীক্ষা ছাড়া এই সাধনা সিদ্ধি অসম্ভব। গুপ্ত বীজমন্ত্র, সিদ্ধ ও পরীক্ষিত মন্ত্র। ক্রিং ক্রিং সৌ মহিন্নই অক্সরায়ই সাহা। প্রথম ও শেষ 3 মিনিট মন্ত্র জপ করার সময় অক্সরার মুখ মনে করে আয়নার দিকে তাকিয়ে জপ করবেন। মন্ত্র সংখ্যা 11 মালা, স্ফটিক বা রক্তচন্দনের মালায়। এবার মোহিনী অপ্সরা একদিনের সাধনায় ব্যবহৃত উপকরণগুলি কিভাবে ব্যবহার করবেন তা ধাপে ধাপে সহজ ভাষায় ব্যাখ্যা করছি। মোহিনী অপ্সরা সাধনার উপকরণ ও ব্যবহার পদ্ধতি। 1. সাদা বা গোলাপি রঙের বসন। সাধনার সময় স্নান করে পরিষ্কার সাদা গোলাপি কাপড় পরবেন। মেয়েরা সাদা শাড়ি, চুড়িদার এবং ছেলেরা ধুতি, পাঞ্জাবি ব্যবহার করুন। 2. গোলাপ ফুল 5টি। একটি ছোট পাত্রে বা পাতার উপর গোলাপ ফুলগুলো সাজান। প্রতি মন্ত্রমালার শুরু ও শেষে একটি ফুল অপ্সরাকে নিবেদন করুন। শেষ মালা জপের পর একটি ফুল আয়নার সামনে রেখে বলুন, হে মোহিনী দেবী, আপনার মোহনশক্তি আমার মধ্যে জাগ্রত করুন। 3. সাদা ধূপ ও ঘৃতদীপ 2টি। সাধনা শুরু করার আগে 2টি ঘৃতদীপ জ্বালিয়ে অপ্সরার উদ্দেশ্যে রাখুন। ধূপ জ্বালিয়ে মৃদু ধূপগন্ধে ধ্যান শুরু করুন। ধূপ হবে মধু বা চন্দনগন্ধযুক্ত। 4. আয়না, সাধনার গুরুত্বপূর্ণ অংশ। ছোট বা মাঝারি আয়নাটি আপনার সামনে রাখুন, এমনভাবে যেন আপনি নিজের চোখে চোখ রাখেন। প্রথম 3 মিনিট ও শেষ 3 মিনিট মন্ত্রজপ করার সময় নিজের চোখে চোখ রেখে জপ করুন। অপ্সরার মুখ কল্পনা করে বলুন, আপনি আমার হৃদয়ে আবির্ভূত হন। 5. স্ফটিক বা রক্তচন্দনের মালা 1টি। এই মালায় মোট 11 মালা জপ করতে হবে। প্রতিটি জপ শুদ্ধ উচ্চারণে এবং মনসংযোগে করুন, কোনো শব্দ মনে মনে নয়, মৃদু আওয়াজে উচ্চারণ করুন। 6. কুমকুম, চন্দন দিয়ে মন্ত্র লেখা। একটি পাতায় মন্ত্রটি কুমকুম বা চন্দনে লিখে রাখলে তা শক্তি বৃদ্ধি করে। আপনি চাইলে এই মন্ত্র কপালে বা বুকে অল্প চন্দন, কুমকুম দিয়ে আঁকতে পারেন। বিশেষ বিধান, জপ শেষে একবার বলুন, হে মোহিনী অপ্সরা, আমি আপনাকে হৃদয়ে আমন্ত্রণ জানাচ্ছি। আমার হৃদয় ও দৃষ্টিকে আপনার মতো মোহনীয় করুন। ব্রহ্মচর্য পালন বাধ্যতামূলক। সাধনার পূর্ববর্তী দিন ও পরে 1 দিন পর্যন্ত। সাধনার পর আয়নায় অপ্সরার মুখ দেখা দিতে পারে বা হৃদয়ে চমক, কান্না, তীব্র স্পর্শ অনুভব হতে পারে। সন্ধ্যা থেকে কিছু না খেয়ে থাকতে হবে, উপবাস বা নিরাহার। ফলাফল, সাধনা সফল হলে আকর্ষণীয় ব্যক্তিত্ব ও মুখাবয়ব গঠিত হয়। প্রেমে সফলতা বৃদ্ধি পায়, চাহনি ও কণ্ঠে মোহনীয় প্রভাব আসে। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই এটা কাজ করে। সতর্ক, এই সাধনা পরীক্ষিত ও বহুজনকে দ্বারা সফল বলে প্রমাণিত, তবে কেবলমাত্র সেই সাধকদের জন্য যারা একাগ্র চিত্তে ব্রহ্মচর্য, উপবাস ও সঠিক সময় পালন করতে সক্ষম। সাধনার দিন সন্ধ্যার পর থেকে কিছু না খেয়ে থাকলে ফল তীব্র হয়। মোবাইল বন্ধ রাখুন, নির্জনে থাকুন, কথা কম বলুন, যেন মন অপ্সরার ধ্যানেই থাকে। এবার আলোচনা করছি 11 মালা মন্ত্রজপ করব, কিন্তু গোলাপ ফুল আছে মাত্র 5টি, তাহলে কিভাবে ব্যবহার করব? 5টি গোলাপ ফুল ব্যবহার করেই আপনি পুরো 11 মালা সাধনার মধ্যে দেবীর পূজা ও অর্পণ সম্পন্ন করতে পারবেন। এজন্য আপনাকে বুঝতে হবে, পূজা অর্ঘ্য ও জপ দুটো আলাদা স্তর। ধাপে ধাপে ব্যবহারের পদ্ধতি। ধাপ 1, স্থাপন ও নিবেদন, পূর্ব প্রস্তুতি। প্রথমে একটি পাত্রে বা পুষ্পপাটায় 5টি গোলাপ ফুল সাজিয়ে দেবীর ধ্যান করে বলুন, মোহিনী অপ্সরায় নমঃ। এই পুষ্পে আপনাকে আমন্ত্রণ জানাই। একটি ফুল তুলে আয়নার সামনে রেখে বলুন, হে দেবী, এই আয়নাকে আপনার মুখরূপে প্রকাশ করুন। ধাপ 2, ফুলের চক্র ব্যবহার, পুনঃব্যবহার। আপনি ফুলগুলোকে চক্রাকারে ঘুরিয়ে ব্যবহার করবেন। উদাহরণ 1, প্রথম মালার পর প্রথম ফুলটি অপ্সরার চরণে অর্পণ করুন। 2, দ্বিতীয় মালার পরে আবার সেই ফুল হাতে নিয়ে অপ্সরার হৃদয়ে নিবেদন করুন। 3, তৃতীয় মালার পরে সেটিই মাথায় নিবেদন করুন। এভাবে একটি ফুল 2-3 বার ব্যবহার করা যায়, প্রতিবার তার উদ্দেশ্য ও মনোভাব বদলে দিয়ে। ধাপ 3, প্রতিটি মালার শেষে ফুল অর্ঘ্য অনুভবে নিবেদন। প্রতিটি মালা শেষ হলে আপনি চোখ বন্ধ করে একটি ফুল হাতে তুলে মনে মনে বলুন, এই মালার জপ আপনাকে নিবেদন করলাম, হে মোহিনী অপ্সরা। এতে আপনি পুষ্পাঞ্জলি মালা
অর্থাৎ প্রতিটি মালা শেষে অন্তর থেকে পুষ্প নিবেদন করলেন। এটাই আসল উদ্দেশ্য। ধাপ 4, শেষ মালা শেষে পঞ্চম ফুলে সম্পূর্ণ সমর্পণ। 11তম মালা শেষে পঞ্চম ফুলটি নিয়ে বলুন, হে মোহিনী অপ্সরা, আমি আমার আকর্ষণ শক্তি, প্রেম ও সম্মোহন আপনার হাতে সমর্পণ করলাম। আপনি আমাকে আপনার মতো করে গড়ুন। এবার ফুলটি আয়নার সামনে রেখে নিজের মুখের দিকে তাকিয়ে 3 বার বলুন, আপনার মুখ আমার মধ্যে প্রকাশিত হোক। ফুলের গন্ধ যেন থাকে, কারণ মোহিনী অপ্সরা সুবাসে খুব পুষ্ট হন। যদি 5টির বেশি ফুল সম্ভব হয় তাহলে আরো ভালো, কিন্তু 5টিই যথেষ্ট যদি মনোযোগ ও ভক্তি থাকে। আপনি চাইলে এই অপ্সরার আরো দীর্ঘমেয়াদী 7 থেকে 21 দিনের সাধনাও করতে পারেন। নিয়ম বিধি বিধান একই থাকবে। যদি আপনি ফল পাবার পর তাকে ধরে রাখতে চান, তাহলে মোহিনী অপ্সরা কবচ ধারণ করুন। মোহিনী অপ্সরা কবচ ধামে উপলব্ধ আছে। সাধকবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ, বিনা গুরুর অনুমতি বা মার্গদর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না। গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না, বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সঠিক দীক্ষা, সাধনা সামগ্রী ও তন্ত্রদোষ গ্রহ দোষ থেকে মুক্তির জন্য যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম, সোমনাথ অঘরি। হোয়াটসঅ্যাপ কল 9233311807। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা।